নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তুলা রাশির 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহটি তুলা রাশির জাতকদের জন্য একদিকে যেমন সতর্কতা, তেমনি অন্যদিকে সুযোগের সময়। সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যেমন বিশ্বাস, আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একই সাথে পরিবার ও কর্মক্ষেত্রে আসতে পারে সুখবর এবং উন্নতির সুযোগ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি পাবেন সম্পর্ক রক্ষা করার উপায়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিক নির্দেশনা এবং সপ্তাহটিকে সফল করার বাস্তবসম্মত পরামর্শ। তো প্রথমে আমরা কথা বলবো প্রেম জীবন নিয়ে, অর্থাৎ এই রাশির এই সপ্তাহে তুলা রাশির প্রেম জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস এবং সতর্কতা। গ্রহগত অবস্থান অনুযায়ী, বিশেষ করে শনির প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে কিছু জটিলতা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এমনকি এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যেখানে আপনার সঙ্গীর আচরণ আপনাকে সন্দিহান করে তুলবে। তবে এই সময় অন্ধভাবে কাউকে বিশ্বাস করা একদমই উচিত নয়। আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কে থাকেন, তাহলে আবেগের বশে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, কারণ এই সময় আবেগ বেশি কাজ করবে কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে। অনেক সময় আমরা ভালোবাসার কারণে কিছু বিষয় এড়িয়ে যাই, কিন্তু এই সপ্তাহে সেই ভুলটি করলে পরে ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিশেষ করে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো কাগজপত্র বা প্রমাণ ছাড়া কোনো আর্থিক সাহায্য করা উচিত নয়। এছাড়া এই সময় আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা খুবই জরুরি। যদি কোনো সন্দেহ বা সমস্যা থাকে, তবে মনে না রেখে সরাসরি আলোচনা করুন। এতে সম্পর্কের জটিলতা অনেকটাই কমে যাবে। মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক কখনোই লুকোচুরি চায় না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাস্তবতা যাচাই করা। শুধুমাত্র কথার উপরে নির্ভর না করে কাজ ও আচরণের মাধ্যমে সঙ্গীকে মূল্যায়ন করুন। এতে আপনি বুঝতে পারবেন আপনার সম্পর্ক কতটা শক্তিশালী। আর ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহটি নতুন আকর্ষণ এবং সম্ভাবনার সময় হলেও এর মধ্যে লুকিয়ে আছে কিছু সতর্কবার্তা। নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, এমনকি খুব দ্রুতই সেই ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি অনেকেই করে বসেন, সহজেই বিশ্বাস করে ফেলা। এই সপ্তাহে আপনার চারপাশে এমন কিছু মানুষ আসতে পারে যারা বাহ্যিকভাবে খুবই আকর্ষণীয় এবং মিষ্টি ব্যবহার করবে, কিন্তু তাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার নাও হতে পারে। তাই প্রথম দেখাতেই কাউকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো উচিত নয়। সময় নিয়ে মানুষকে বুঝতে হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা অনলাইন যোগাযোগের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকুন, কারণ এই জায়গায় প্রতারণার সম্ভাবনা বেশি থাকে। কারোর কথায় বা প্রতিশ্রুতিতে প্রভাবিত হয়ে ব্যক্তিগত তথ্য বা টাকা পয়সা শেয়ার করা থেকে বিরত থাকুন। এই সময় আপনার মধ্যে প্রেমের প্রতি আরো আকর্ষণ বাড়বে, কিন্তু স্থায়িত্বের অভাব থাকতে পারে। তাই ধীরে এগোনোই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। নিজের সময় দিন এবং অন্যকে সময় দিন। সম্পর্কের ভিত মজবুত করতে হলে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে এগোতে হবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, অর্থাৎ যারা বিবাহিত জীবনে এই সপ্তাহে কিছুটা টানাপোড়েন ও মানসিক চাপ দেখা দিতে পারে। বিশেষ করে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করতে পারে। শনির প্রভাবের কারণে দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব বা শীতলতা অনুভূত হতে পারে। আপনি বা আপনার সঙ্গী কেউই হয়তো ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করবেন না, কিন্তু পরিস্থিতি এমনভাবে তৈরি হতে পারে যেখানে একে অপরকে ঠিকভাবে বোঝা কঠিন হয়ে উঠবে। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য এবং যোগাযোগ। যদি কোনো সমস্যা হয়, সেটিকে চেপে না রেখে খোলাখুলি আলোচনা করুন। অনেক সময় আমরা মনে করি চুপ থাকলে সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। বরং না বলা কথাগুলোই সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। অর্থনৈতিক বিষয় নিয়েও কিছু মতবিরোধ হতে পারে, তাই সংসারের খরচ বা বিনিয়োগ নিয়ে পরিষ্কার আলোচনা করা জরুরি। কোনো সিদ্ধান্ত একতরফাভাবে না নিয়ে একসাথে নেওয়াই ভালো। এই সপ্তাহে আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হওয়া খুবই জরুরি। তার দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন, এতে সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরে আসবে। আর পরিবার এবং কাজ সম্পর্কিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, আই মিন
যেখানে প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, সেখানে পরিবার এবং কর্মক্ষেত্র এই সপ্তাহটি অনেকটাই ইতিবাচক। বৃহস্পতির শুভ প্রভাবে পরিবারের সুখ, শান্তি এবং আনন্দ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে, যেমন বিয়ে, সন্তানের জন্ম বা কোনো ভালো খবর। এই ধরনের ঘটনা আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে এবং আপনাকে নতুন করে অনুপ্রাণিত করবে। পরিবারের সঙ্গে সময় কাটানো এই সপ্তাহে আপনার জন্য খুবই উপকারী হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। একদিকে যে কাজগুলো বাধা আসছিল সেগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাবে। আপনার পরিশ্রম ফল পেতে শুরু করবে এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টাতে নিজের কাজের প্রতি আরো মনোযোগী হন এবং সুযোগগুলোকে কাজে লাগান, কারণ এই সুযোগগুলোই ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করবে। আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন আয় বা লাভের সুযোগ আসতে পারে, তবে খরচের দিকেও নিয়ন্ত্রণ রাখা জরুরি। আর উপায় হিসেবে দেখা যাচ্ছে এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো শুক্র গ্রহকে শক্তিশালী করা, কারণ শুক্রই প্রেম, সম্পর্ক এবং সৌন্দর্যের গ্রহ। যখন শুক্র দুর্বল হয় তখন সম্পর্কের মধ্যে সমস্যা, ভুল বোঝাবুঝি এবং দূরত্ব তৈরি হয়। তাই শুক্রবারের দিন বিশেষভাবে গুরুত্ব দিন। এই দিনে আপনি শুক্রের জন্য যজ্ঞ বা অগ্নি পূজা করতে পারেন। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে এবং সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আনবে। যজ্ঞ করার সময় পরিষ্কার মন এবং ইতিবাচক ভাবনা রাখা খুব জরুরি। আপনি চাইলে সাদা ফুল, সুগন্ধি ধূপ বা প্রদীপ জ্বালাতে পারেন, যা শুক্রের শক্তিকে আরো বৃদ্ধি করবে। এছাড়া নিজের আচরণেও কিছু পরিবর্তন আনা দরকার, যেমন অহংকার কমিয়ে বিনয়ী হওয়া, সঙ্গীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করা, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই আপনার সম্পর্ককে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।